হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু NYCTA টেক টিউব। আজকের ভিডিওতে আমি 2D বিল্ডিং প্ল্যানটা 3D মডেলিং কীভাবে ড্র করতে হয় সেটা নিয়েই আলোচনা করব। আগের ভিডিওগুলোতে আমাদের 6 থেকে 7খানা পার্টের ভিডিও আছে, সেই ভিডিওগুলোতে আমাদের সমস্ত এই যে এলিভেশন সেকশন, লোব প্ল্যান, ট্রেঞ্চ প্ল্যান, কীভাবে ফাউন্ডেশন লেআউট করতে হয় তার সমস্ত 2D ড্রয়িং আছে। যদি তোমরা সেই ভিডিওগুলো এখনও দেখে না থাকো তাহলে আমি আই সেকশানে এখানে মেনশন করে দেবো প্লেলিস্ট, আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও মেনশন করে দেবো, তো তোমরা গিয়ে তাহলে সেগুলো চেক আউট করে নিতে পারো। তো চলো তাহলে দেরি না করে আজকে 3D মডেলিংয়ের ভিডিও স্টার্ট করা যায়। ফার্স্ট আমাদের যে 2D বিল্ডিং প্ল্যানটা আছে, এই 2D বিল্ডিং প্ল্যানটা ফুললি কমপ্লিটেড একটা বিল্ডিং প্ল্যান হতে হবে, তবেই আমরা 3Dর যে মডেলিংগুলো করব সেগুলো ইজিলি করতে পারবো। 2D বিল্ডিং প্ল্যান যদি কমপ্লিট থাকে সেইখান থেকেই আমাদের সেটাকে 3Dতে কনভার্ট করতে হবে। তো ফার্স্টে আমাদের ভালো করে দেখে নিতে হবে যে 2D বিল্ডিং প্ল্যানটা কমপ্লিট আছে। তো আমাদের এই 2D বিল্ডিং প্ল্যানটা টোটালি কমপ্লিটেড আছে। তো আমরা এই প্ল্যানটাকে নিয়ে কাজ করব। আমরা এই পেজ থেকে শুধুমাত্র ফ্লোর প্ল্যানটা, যেহেতু এখানে আরও অনেক ড্রয়িং আছে তো সমস্ত ড্রয়িং আমার লাগবে না, আমার শুধুমাত্র ফ্লোর প্ল্যানটাকে আমি কপি করে একটা অন্য সিটটাতে নিয়ে যাব, সেই সিটটার উপরে 3D কাজগুলো আমরা করব। ফার্স্ট আমরা এখানে লেয়ারে থেকে এখানে লেয়ার অন করছি, লেয়ারে অন করে শুধুমাত্র আমার এখানে লাগবে হচ্ছে যেগুলো সেগুলোকে শুধু আনলক রাখবো, বাকি লেয়ারগুলোকে আমি অফ করে দিচ্ছি। তো যেগুলো আমার লাগবে না সেগুলো অফ করে দিলাম, আমার শুধু লাগবে এখানেতে যেগুলো সেগুলো শুধুমাত্র আনলক রয়েছে। আমার যেমন লাগবে এখানে সানসেট আছে, ডোর আছে, উইন্ডো আছে, টেক্সট আমার লাগবে না, ওয়াল আছে, মেনলি আমার ডোর, উইন্ডো, ওয়াল এইগুলোই লাগবে, আর কলমটা লাগবে। তো সেইগুলোকে শুধু নিয়েছি, নিয়ে আমি এখান থেকে কি করব, এই পেজ থেকে কপি করে অন্য পেজে কনভার্ট করব। তো এই পেজ থেকে কপি করে অন্য পেজে পেস্ট করার জন্য আমরা কিন্তু এখানে কমেন্ট মানে CO এন্টার কমেন্ট কিন্তু ইউজ করতে পারবো না। এখানে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে Ctrl+C, টোটাল বিল্ডিং প্ল্যানটাকে কপি করবো, সেই জন্য এখানে টোটাল বিল্ডিং প্ল্যানটাকে সিলেক্ট করলাম, করে এন্টার। দেন আমি এখান থেকে একটা নিউ পেজ ওপেন করছি, নিউ পেজ ওপেন করলাম। কারোর যদি কম্পিউটারে এখানের এই ট্যাবটা না থেকে থাকে তাহলে আমরা এই পেজটাকে মিনিমাইজ করে আমরা এখান থেকে আবার নতুন অটোক্যাড পেজ খুলে নিতে পারি। এখান থেকে খুললে আমার একটা নিউ পেজ ওপেন হবে। তো এইভাবে আমরা নিউ পেজ ওপেন করে নিতে পারি। তো নিউ পেজ ওপেন হয়ে যাওয়ার পর আমরা Ctrl+C অলরেডি ওখানে করা আছে, মানে কপি অলরেডি হয়ে আছে, আমরা এখানে Ctrl+V পেস্ট করব। Ctrl+V প্রেস করলেই আমরা এখানে দেখতে পাবো পেস্ট হয়ে গেছে, একটা ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে। ওকে, তো টোটালটা আমার এখানে আমাদের পেস্ট হয়ে গেছে। শুধু যে লেয়ারগুলো দরকার ছিল সেগুলো যেহেতু অন ছিল, তো আমার যেগুলো আমার দরকার শুধু সেগুলোই আমরা দেখতে পাচ্ছি এখানে। দেন আমরা চাইলে এই পেজটাকে আমি সেভ করে নিচ্ছি, আমি এখানে ডেস্কটপে সেভ করছি, 3D নাম দিয়ে সেভ করে নিলাম। পুরোনো যে আমার পেজটা রয়েছে সেই পেজটা এখানে আর আমার কোনো কাজ নেই, আমি এই পেজটাকে অফ করে দিচ্ছি সেভ করে। আমার যা কাজ এবার এই পেজেতে হবে। ফার্স্ট যেটা করতে হবে, আমরা এখানে থেকে দেখতে পাবো যে লেয়ারগুলো আমার দরকার ছিল সেই লেয়ারগুলো আমি নিয়ে এসেছিলাম। তো সেই লেয়ারগুলোকে এখানেতেও সেই লেয়ারগুলোও আমার কপি হয়ে গেছে। তো আমার এখানেতে 3D ড্র করতে গেলে নতুন কিছু লেয়ার লাগবে, কিন্তু প্রিভিয়াস যে লেয়ারগুলো আছে সেগুলো আমার কোনো প্রয়োজন নেই। তো সেই জন্য আমি পুরো ড্রয়িংটাকে ফার্স্টে 0 লেয়ারে কনভার্ট করে দিচ্ছি। 0 লেয়ারে কনভার্ট করে দিলাম। করে দেওয়ার পর যে লেয়ারগুলো রয়েছে এই লেয়ারগুলোতে আর যেহেতু কোনো ড্রয়িং নেই, আমরা এগুলোকে ডিলিট করে দেবো। এখান থেকে সিঙ্গেল ক্লিক করেও ডিলিট করতে পারি, অথবা আমরা পার্জ কমান্ড ইউজ করে ডিলিট করতে পারি। তো PU এন্টার পার্জ, দেন এখান থেকে পার্জ অল, দেন পার্জ অল চেকড আইটেম ক্লোজড করলে আমরা দেখতে পাবো এখানে শুধু 0 লেয়ারটা আছে, বাকি সমস্ত লেয়ার ডিলিট হয়ে গেছে। নেক্সট এবার নতুন লেয়ারগুলো নিয়ে আমার কাজ করতে হবে। তো 3D যেহেতু হবে তো আমরা এখানে আইসোমেট্রিক ভিউতে চলে যাব। এখানে এখন টপ ভিউ আছে, টপ ভিউ থেকে যে কোনো একটা আইসোমেট্রিক ভিউতে চলে আসলাম এইভাবে। দেন এবার এখানে আমি নতুন একটা লেয়ার করছি, লেয়ারটার নাম দিচ্ছি আমি ওয়াল। এই কালারটা সেট করে দিচ্ছি। নেক্সট এবার আমি এগুলো প্রেস পুল করে আমি এগুলো 3D করব। তার আগে আমি এখানে 2D ওয়্যারফ্রেম মোডটাকে চেঞ্জ করে আমি এখানে সেটস উইথ এজ করে দিলাম।
এবার আমি প্রেস পুল করে করে সমস্ত কাজগুলো করব। এন্টার দিলাম, তাহলে এখানে সমস্ত পরপর এগুলো সমস্ত আমি সিলেক্ট করতে পারবো একেবারে। সমস্ত ওয়ালগুলো আমি সিলেক্ট করে নিলাম। সমস্ত ওয়ালগুলো সিলেক্ট করে নেওয়ার পর এন্টার দেবো। এন্টার দেওয়ার পর মাউস পয়েন্টার ওপর দিকে থাকবে, মাউস পয়েন্টার ওপর দিকে রেখে 2900 হাইট দেবো। বিল্ডিং হাইট 3000, কিন্তু আমরা এখানে 2900 দেবো, কারণ কি এর ওপরে রুফটা আমরা প্লেস করব, 100 mm থিকনেসের রুফ প্লেস করব, তো সেই জন্য আমরা এখানে 2900 মেজারমেন্ট দিচ্ছি। তো এইভাবে আমার সমস্ত ওয়ালগুলো কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ সবাই ওয়ালগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। নেক্সট স্টেপ পরে আমরা করব, নতুন আবার লেয়ারে যাচ্ছি, রাইট ক্লিক করে নিউ লেয়ার, নাম দিচ্ছি ডোর ওয়াল। ডোর ওয়াল নাম দিলাম, কালার সেম থাকবে। ডোর ওয়াল লেয়ার অ্যাক্টিভ করলাম আর নর্মাল ওয়াল লেয়ারটাকে হাইড করে দিলাম, বাল্বটাকে অফ করে দিলাম, হাইড হয়ে গেল। নেক্সট এবারে যে এখানে ডোরগুলো আছে, আমরা সেই ডোরের ওপরের যে লিটল থেকে রুফ পর্যন্ত যে ওয়ালগুলো হয় সেই ওয়ালগুলো ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা এরকম রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব, ওয়াল টু ওয়াল রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। সমস্ত রেক্ট্যাঙ্গেলগুলো করা হয়ে গেল। রেক্ট্যাঙ্গেল করা হয়ে গেলে আমরা এখানে জিরো লেয়ারটাকেও হাইড করে দেবো। হাইড করে দেওয়ার পর যে রেক্ট্যাঙ্গেলগুলো ড্র করেছি সেই রেক্ট্যাঙ্গেলগুলোকে লিন্টেল লেভেলে মুভ করে তুলতে হবে। সেই জন্য মুভ করে নিচ্ছি উপর দিকে, 2100 mm ওপরে মুভ করলাম, মুভ হয়ে গেছে। মুভ হয়ে যাওয়ার পর এবার এক্সট্রুড করব, সমস্ত রেক্ট্যাঙ্গেলগুলোকে সিলেক্ট করে ওপর দিকে 800 এক্সট্রুড করে দিলাম। তো এখানে আমার ডোর ওয়ালগুলোও কমপ্লিট হয়ে গেল। এইভাবে ডোর ওয়ালগুলো কমপ্লিট করব। নেক্সট আবার এখানে রাইট ক্লিক করে নিউ লেয়ার করব, নাম দেবো উইন্ডো ওয়াল। ওয়াল লিখছি আমি শর্টে। কালারটা সেম করছি 140 কোড। উইন্ডো ওয়ালে এবার পড়তে হবে, আমি যেখানে যেখানে উইন্ডো আছে সেই জায়গাগুলোতে রেক্ট্যাঙ্গেল করব। ডোরে যেরকম রেক্ট্যাঙ্গেল করছিলাম সেমভাবে উইন্ডোতেও সেম এরকম রেক্ট্যাঙ্গেলগুলো ড্র করব। রেক্ট্যাঙ্গেলগুলো সমস্ত ড্র করা হয়ে গেছে। আবার সেমভাবে জিরো লেয়ারটাকে আমি হাইড করে দিচ্ছি। এখানে আমার দরজারে যেমন আমি ডোরেতে যেরকম আমি রেক্ট্যাঙ্গেলগুলোকে মুভ করেছিলাম, এখানে কিন্তু রেক্ট্যাঙ্গেলগুলো আমাকে কপি করতে হবে, কারণ কি এই রেক্ট্যাঙ্গেলগুলো আমার দু জায়গায় কাজে লাগবে, ফ্লোর লেভেলে কাজে লাগবে আর লিন্টেল লেভেলে কাজে লাগবে। তো সেই কারণে 2100 ওপরে আমি কপি করে দিলাম। তো দুটো করে হয়ে গেছে, একটা করে কপি হয়ে গেছে, একটা ফ্লোর লেভেলে আছে, একটা লিন্টেল লেভেলে আছে। লিন্টেল লেভেলে যে রেক্ট্যাঙ্গেলগুলো আছে শুধুমাত্র সেই রেক্ট্যাঙ্গেলগুলোকে একটু ধরে ধরে দেখে দেখে কপি সিলেক্ট করব, এগুলোকে এক্সট্রুড করব। লিন্টেল থেকে রুফ পর্যন্ত সমস্ত উইন্ডো ওয়ালের হাইটই সেম হয় 800 mm, তো সেই কারণে সব কটাকে একসাথে ধরে ওপর দিকে আমি 800 দিয়ে এন্টার দিয়ে দিলাম। কিন্তু নিচের দিকের সিল লেভেল সব আলাদা আলাদা হয়। ফ্লোর লেভেল থেকে সিল লেভেল, উইন্ডোর হাইট, বিল্ডিংয়ের রুমের সাইজের রুমের ওপর ডিপেন্ড করে যে উইন্ডোর সাইজ কত হবে। যেমন বেডরুম যেটা আছে, বেডরুম আমি এখানেতে করছি, বেডরুমের সিল লেভেলের হাইট করবো আমরা 1200 mm। তো যেগুলো শুধুমাত্র বেডরুম উইন্ডো আছে সেই বেডরুম উইন্ডোগুলোকেই শুধু সিলেক্ট করছি। ওপর দিকে 1200 যেহেতু আমার উইন্ডোর হাইট, তো তার মানে আমার সিল লেভেল হবে হচ্ছে নিচে থেকে 900 হাইটের হবে, কারণ কি 2100 মাইনাস 1200, সেখান থেকে 900 পাবো আমরা হাইট। সিল লেভেল হাইট 900 দিয়ে দিলাম। আর লিভিং রুমের উইন্ডোর হাইট আমি এখানেতে 1500 করব, তো সেই জন্য 2100 মাইনাস 1500 মানে 600 হবে হচ্ছে সিল লেভেলের হাইট লিভিং রুমের। টয়লেটের উইন্ডোর হাইট হবে হচ্ছে
টয়লেটের উইন্ডো নর্মালি হয়েছে 600 mm, তার মানে 2100 মাইনাস 600 মানে 1500 হবে হচ্ছে আমার সিল লেভেলের হাইট। এখানে টয়লেটের উইন্ডোগুলোও তাই সেম 1500 আমি সিল লেভেল হাইট দেবো। কিচেনের হাইট করছি আমি 1000, মানে কিচেনের উইন্ডো আমি করব 1000-এর, তো তার মানে 2100 মাইনাস 1000 মানে 1100 আমি করব সিল লেভেলের হাইট। এইরা করলেই আমার জানলাও কমপ্লিট হয়ে গেল। আমি একবার সমস্ত লেয়ারগুলোকে ওপেন করছি, ভিজিবল করছি, তো ভিজিবল করলেই দেখতে পাবে এখানে তো আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। একবার চেক করে নেবে কোনো কিছু বাকি থাকলে সেগুলো আবার করে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লিভিং রুমের ডোরের মাথাটা বাকি আছে, তো সেই জন্য আমরা তাহলে আবার এখানেতে যাচ্ছি, গিয়ে একবার ডোর ওয়াল লেয়ারটাকে অ্যাক্টিভেট করছি, অ্যাক্টিভেট করে বাকি লেয়ারগুলো হাইড করে দিচ্ছি। এইখানটা বাকি রয়েছে, তো এখানে আমরা রেক্ট্যাঙ্গেল বানাচ্ছি যেভাবে আগে করেছি সেমভাবেই রেক্ট্যাঙ্গেল বানিয়ে নিলাম। এখানেও সেম রেক্ট্যাঙ্গেল বানিয়ে নিলাম। দেন সেই রেক্ট্যাঙ্গেলগুলোকে মুভ করে তুলব, যেহেতু আমার 0 লেয়ার লক করা আছে তো আমাদের কোনো প্রবলেম নেই। মুভ করে তুলে দিচ্ছি 2100 mm ওপরে, আর এক্সট্রুড করছি, দুটোকে একসাথে ধরে এক্সট্রুড করছি ওপর দিকে 800। তাহলে আমার কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেল। এবার 0 লেয়ারটাকে অফ করছি, আর বাকি যে 3টে লেয়ার আমরা করলাম মানে ডোর ওয়াল, উইন্ডো ওয়াল আর নর্মাল ওয়াল, এই 3টেকে আমি ইউনিয়ন করে দেবো, ইউনিয়ন করে জুড়ে দেবো। কমেন্ট হচ্ছে UNI এন্টার। পুরোটাকে সিলেক্ট করে এন্টার করলাম, করলে আমার এটা পুরোটা ইউনিয়ন হয়ে গেছে। তাহলে দেখতে পাবো পুরো ক্লিন হয়ে গেছে একদম, আর কোনো এক্সট্রা লাইন আমরা এখানে কিছু দেখতে পাবো না, পুরো কমপ্লিট হয়ে গেছে। এই 3টে লেয়ার আমাদের কমপ্লিট হয়ে গেল। 3টে কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচের ফ্লোরটা আমরা করে নেব। আমি নতুন লেয়ার করছি, নতুন লেয়ার করে নাম দিচ্ছি এখানে ফ্লোর। একটু ডার্ক কালার দিচ্ছি। ফ্লোর লেয়ার অ্যাক্টিভেট করলাম, 0 হাইট 0 ভিজিবল করব, করে আমি ডোর ওয়াল, উইন্ডো ওয়াল আর নর্মাল ওয়াল হাইট করে দিচ্ছি। টপ ভিউতে চলে যাব একবার, গিয়ে রেক্ট্যাঙ্গেল করে নিচ্ছি, পুরোটা রেক্ট্যাঙ্গেল করলাম। আর বাকি রইল আমাদের এখানে বারান্দার জায়গাটা, তো বারান্দার জায়গাটা আমি লাইন দিয়ে দিয়ে আর্ক দিয়ে কমপ্লিট করব। আমরা একটা বানিয়ে মিররও করে নিতে পারি, আমি দুটোই বানালাম। এবার 0টাকেও হাইট করে দিলাম, করলে আমরা ভিজিবল হয়ে যাবে আমাদের ড্রয়িংটা। এই জায়গাগুলোকে ট্রিম করে দেবো, আর কর্নারগুলো একবার ফিলেট করে আমরা জুড়ে নেবো, নাহলে পরে যখন আমরা এগুলোকে জয়েন করব তখন কাজ হতে প্রবলেম হয়, জয়েন অনেক সময় হয় না। তো ফিলেট করে নেবো কর্নারগুলোকে। ফিলেট করা হয়ে গেলে এবার জয়েন করব পুরো ড্রয়িংটাকে, পুরো যে আউটার সারফেসটা আছে পুরোটাকে জয়েন করে নিলাম। তাহলে একটা আমার সিঙ্গেল অবজেক্ট তৈরি হয়ে যাবে। এইভাবে আমার একটা সিঙ্গেল অবজেক্ট তৈরি হয়ে গেল। দেন এবার এটার অফসেট করব 50 mm। 50 mm এর একটা অফসেট করছি বাইরের দিকে। অফসেট করা হয়ে গেলে ভিতরের যে লাইনটা রয়েছে, এই ভিতরের লাইনটাকে আমি এখন হাইট করে দেবো, ম্যানুয়ালি হাইট করব। ভিতরের লাইনটা এখন কোনো কাজে লাগবে না, ম্যানুয়ালি হাইট করব হচ্ছে আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আইসোলেট, দেন হাইড অবজেক্ট করে ভিতরের যে লাইনটা আছে এই লাইনটা এটাকে সিলেক্ট করে এন্টার দিলাম, তাহলে এটা হাইড হয়ে যাবে। পরবর্তীকালে দরকার পড়লে আমরা এটাকে আবার নিয়ে আসতে পারবো। এইটাকে প্রেস পুল করব, প্রেস পুল করে নিচের দিকে আমি 600 mm করে দিলাম। প্লিন্থ লেভেলটা আমার তাহলে কমপ্লিট হয়ে গেল, GL to PL আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি আবার সব একবার অন করে নিচ্ছি, অন করলে দেখতে পাবো আমাদের এই সিচুয়েশান হয়ে আছে। এই সিচুয়েশান হয়ে গেছে। বারান্দার পার্টটা বাকি আছে, বারান্দার পার্টটাকে আমরা উইন্ডো ওয়াল লেয়ারেতেই কমপ্লিট করতে পারি। তো আমি এখানে উইন্ডো ওয়াল অন করছি, বাকি সব হাইড করে দিচ্ছি। প্রেস পুল কমেন্ট নেবো, নিয়ে ঠিক এর ভেতরেতে ক্লিক করব, করে ওপর দিকে নেবো 800, সেমভাবে এটাও তাই, ওপর দিকে নেবো 800। দেন এই দুটোকেই মুভ করে, দুটোকে একসাথে সিলেক্ট করে ধরে মুভ করে ওপর দিকে তুলে দেবো 2100 mm ওপরে, তাহলে আমার রুফ লেভেলে উঠে গেল। দেন আবার সেমভাবে প্রেস পুল করব, এটা করব হচ্ছে 750, সেমভাবে এটাকেও করব।
তাহলে আমাদের বারান্দাও কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে একটা নতুন লেয়ার করছি, নাম দিচ্ছি হচ্ছে স্টেপস। এখানে স্টেপগুলো আমাদের তৈরি করতে হবে। তো স্টেপগুলো তৈরি করার জন্য আমি এখানে প্রেসফুল কমেন্ট নিচ্ছি। প্রেসফুল কমেন্ট নিয়ে একদম ভেতরের যে স্টেপটা আছে এই স্টেপটা ফার্স্টে এখান থেকে তুলবো হচ্ছে আমরা 150 করে করে 3 নাম্বার স্টেপ যেহেতু এটা, তো সেই রেসপেক্টে 450 হাইট দেবো। দেন আবার প্রেসফুল কমেন্ট নিলাম। এটা সেকেন্ড স্টেপ যেহেতু, তো এটা আমি ওপর দিকে তুলবো 300। থার্ড স্টেপ এটা উপর দিকে তুলবো 150। এই তিনটে হয়ে গেলে এই তিনটাকেও ইউনিয়ন করে দেবো। এটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেল। দেন এইটাকে পুরোটা ধরে মুভ করে আমি নিচের দিকে নামিয়ে দেবো 600। তাহলে এখানেতে আমার স্টেয়ারটাও কমপ্লিট হয়ে যাবে। আমি একবার সব অন করে দিচ্ছি। জিরো লেয়ারটাকে হাইড করলাম, করলে বুঝতে পারবে এরকমভাবে আমাদের সিঁড়িটা হয়ে গেছে কমপ্লিট। এই পর্যন্ত হলো। নেক্সট এবার আমরা আসবো ভেতরে ইন্টেরিয়ার পার্টে, ডোর উইন্ডোর পার্টে আসবো। আমি এখানে একটা নিউ লেয়ার করছি, নিউ লেয়ারের নাম দিচ্ছি ডোর প্যানেল। ডোর প্যানেল লেয়ারটাকে অ্যাক্টিভেট করলাম, বাকি সমস্ত হাইড করে দিচ্ছি। যেখানে এখানে ডোরের ফ্রেমগুলো রয়েছে সেগুলো করতে হবে আর প্যানেল করতে হবে। আমরা ডোরের এখানে ডোর প্যানেল নাম দিয়েছি, তো আমরা আগে এখানে ডোর ফ্রেমটা বানিয়ে নিই, তারপর ডোর প্যানেল করবো। আমি এটা কি এখন আপাতত তাহলে রিনেম করে নিচ্ছি, এটা ডোর ফ্রেম নামটা এডিট করে দিলাম। ডোর ফ্রেম বানাবো প্রেস পুল করে করে। এখানে যতগুলো এরকমভাবে আছে প্রতিটা এরকমভাবে ধরে ধরে প্রেস পুল করব। হাইট দেবো ওপর দিকে 2100 mm। দেন এই দুটোকে নিয়ে নিয়ে রেক্ট্যাঙ্গেল বানাবো মাথায় মাথায় এরমভাবে। রেক্ট্যাঙ্গেল বানানো হয়ে গেলে এবার সেমভাবে এখানে এক্সট্রুড বা প্রেস পুল নিয়ে আমি প্রতিটা রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিচের দিকে প্রেস পুল করব 75। হয়ে গেল আমাদের ফ্রেম কমপ্লিট। দেন এবার ইউনিয়ন করে দেবো, এই তিনটে তিনটে করে ফ্রেম সিলেক্ট করে করে ইউনিয়ন করব। এক সাইডের করে নিলাম, দেন এবার মিরর করে দিচ্ছি। তাহলে বোথ সাইড মিরর হয়ে গেল। নেক্সট এরপরে প্যানেল করব, ডোরেরই প্যানেলগুলো করব। রাইট ক্লিক করে এখানে নিউ লেয়ার, নাম দিচ্ছি ডোর প্যানেল। ডোর প্যানেলগুলো বানাবো কিভাবে? ডোর প্যানেলগুলো এখান থেকে প্রেস পুল কমান্ড নেবো, ঠিক প্যানেলের ভেতরে ভেতরে এরকম জায়গাগুলোতে ক্লিক করব। এগুলোকে এবার একসাথে প্রেস পুল করে ওপর দিকে তুলবো আমরা। আমাদের টোটাল ডোরের হাইট আছে 2100 mm, কিন্তু আমরা এখানে 2100 mm থেকে ওপর দিকে 75 কম নেবো আর নিচের দিকে 5 কম নেবো, মানে টোটাল 80 কম নেবো। তার মানে 2100 থেকে 80 কম মানে আমাদের এখানে আসবে হচ্ছে 2020 দিয়ে এন্টার দেবো। দেন এই সমস্ত ফ্রেম প্যানেলগুলোকে সিলেক্ট করে 5 mm করে ওপর দিকে তুলে নেবো মুভ করে। নিচের দিকে একটুখানি গ্যাপ থাকে, ফ্লোরের সাথে একটুখানি গ্যাপ থাকে, তো সেটা 5 mm আমরা এখানে সেটাকে দিচ্ছি। তো 5 mm তুলে দিলাম। দেন এবার মিরর করে দিচ্ছি সব কটাকে, মেন ডোরটা বাদ দিয়ে বাকি সব মিরর। মিরর করাও কমপ্লিট হয়ে গেল। আমাদের মেন ডোরের ফ্রেমটা বাকি আছে, তো আমি এখানে ফ্রেমটা করে নিচ্ছি।
আমাদের ডোরও কমপ্লিট হয়ে গেল। আমরা চাইলে কিছু কিছু ডোরকে একটু রোটেট করতে পারি দেখতে ভালো লাগার জন্য, এইভাবে রোটেট কমেন্ট দিয়ে এখান থেকে রোটেট করতে পারি। তো এইভাবে শুধু সামনের দিকে দরজাগুলোকে আমি একটু রোটেট করে নিলাম দেখতে ভালো লাগার জন্য। দেন আমরা এখান থেকে এবার সব অন করছি, একবার অন করে দেখে নেবো কেমন লাগছে। তো এই পর্যন্ত আমাদের আপাতত কমপ্লিট হয়েছে। এখানে আমাদের ডোরগুলো দেখতে পাচ্ছ, এইভাবে ডোরগুলো কমপ্লিট হয়ে গেছে। টপ থেকে দেখলে আরও ভালো ক্লিয়ার বোঝা যাবে। নেক্সট এরপরে আমরা আসবো উইন্ডোর পার্টে আসবো। উইন্ডো ওয়ালের উপরে আমরা করব উইন্ডো ফ্রেম আর উইন্ডো প্যানেল করব। তো এখানে নতুন লেয়ার নিচ্ছি, নিউ লেয়ারের নাম দিচ্ছি উইন্ডো ফ্রেম। ডোর ফ্রেমের যা কালার করেছি উইন্ডো ফ্রেমেরও সেই কালারই করছি। অ্যাক্টিভেট করলাম, বাকি সব হাইড করে দিলাম। এখানে যেখানে ঠিক উইন্ডো ফ্রেমগুলো আছে সেখানে আমি প্রেস পুল করে নেবো। যে উইন্ডোর ফ্রেম রয়েছে সেগুলো আমরা নিয়ে নিলাম। নিয়ে এবার ওপর দিকে মাউস পয়েন্টার তুলব, ওপর দিকে মাউস হাইট দেবো। এগুলোর সমস্ত বেডরুম আছে আর কিচেন আছে, তো এগুলোর হাইট দিচ্ছি আমি 1200 mm। আমি কিচেন সমস্ত 1200 mm ছিল, কিচেনটা 1200 mm নেই, কিচেনটাকে আমি একটু কমিয়ে নেব। কিচেনটাকে আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। কিচেনটার হাইট হবে 1000 mm হয়ে গেল। দেন এবার এগুলোকে সমস্তগুলোকে আমি মুভ করে, এখানে আমি সমস্ত ফ্রেমগুলোকে আমভাবে ধরছি। এই ফ্রেমগুলোকে মুভ করে আমি ওপর দিকে তুলে দেবো। এখান থেকে ওপর দিকে তুলে দেবো 900 mm। আর এইটা একটু বেশি উঠবে, যেহেতু এগুলো আমার 1000 আছে, তো সেই জন্য আমার এটা আরও বেশি 200 এক্সট্রা উঠবে। এটা আরও 200 উপরে তুলে দিলাম। দেন এবার আবার রেক্ট্যাঙ্গেল নেবো। রেক্ট্যাঙ্গেল নিয়ে ডোর ফ্রেমের মতোই মাথায় রেক্ট্যাঙ্গেল দিয়ে এরকমভাবে বানাবো। বানানো হয়ে গেল। দেন এবার এগুলোকে প্রেস পুল করব। নিচের দিকে 75 কমপ্লিট হয়ে গেল। দেন এবার ইউনিয়ন করব। ইউনিয়ন করাও কমপ্লিট। দেন এবার মিরর কমান্ড নিয়ে মিরর করবো এগুলোকে সবকটা। মিরর করাও হয়ে গেছে, তাহলে আমাদের ফ্রেম কমপ্লিট হয়ে গেছে। নেক্সট এরপরে ফ্রেমের পর আমি প্যানেল করব। নাম দিচ্ছি, রাইট ক্লিক করে হ্যাঁ নিউ লেয়ারে গিয়ে নাম দিচ্ছি উইন্ডো প্যানেল। প্যানেলের যে কালার ছিল সেই কালার করছি, ডোর প্যানেলের যা কালার ছিল। এখান থেকে প্রেস পুল করব। শুধুমাত্র বেডরুমের উইন্ডোর প্যানেলগুলোকেই নেব। এগুলো হাইট হবে আমার, যেহেতু আমার বেডরুমের উইন্ডো 1200 mm এর, তার মানে 1200 mm থেকেও সেমভাবে 75 mm আমার মাইনাস হবে ওপর দিকে, আর নিচের দিকে 5 mm মানে 80 mm মাইনাস হবে। তাহলে 1200 থেকে 80 বাদ গেলে হচ্ছে 1120। তাহলে আমি এখানে এগুলো প্রেস পুল করবো ওপর দিকে, প্রেস পুল করবো 1120। প্রেস পুল করা হয়ে গেল। প্রেস পুল করা হয়ে গেলে এগুলোকে আমরা একটু পরে রোটেট করে দিতে পারি, দেখতে ভালো লাগবে। তাহলে
আমরা এই সাইড থেকে এইগুলোকে মিরর করে দিতে পারি, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। সেম এইগুলোকে আবার মিরর করে দিচ্ছি এইদিকে, তাহলে বোথ সাইড হয়ে গেল। নেক্সট এবার কিচেনের উইন্ডোটা করব। তো কিচেনের উইন্ডোটাও প্রেস পুল করে এইভাবে তুলছি প্যানেলগুলোকে। কিচেনের উইন্ডোর হাইট আমার 1000, সেমভাবে 1000 থেকেও 80 কম হবে, মানে 920। এগুলোকেও রোটেট করে দিচ্ছি একটু করে। হয়ে গেল রোটেট। দেন এবার মুভ করে শুধুমাত্র বেডরুমের যে উইন্ডোগুলো আছে, মানে বেডরুমের উইন্ডোর যে প্যানেলগুলো আছে সেগুলোকে ওপর দিকে মুভ করে তুলছি 900 mm ওপরে। আর কিচেনের যেটা উইন্ডো আছে এই উইন্ডোটাকে তুলছি 1100 mm ওপরে। এবার 5 mm করে সেমভাবে নিচেও গ্যাপ দেবো। তো আমি এখান থেকে যেন সব কটাকে একসাথে ধরে আরও ওপরে 5 তুলে দিই। আমাদের কমপ্লিট হয়ে গেছে উইন্ডো। আর যেখানে আমাদের গ্লাস উইন্ডো হবে, টয়লেটের উইন্ডোটা, লিভিং রুমের উইন্ডোটা, আমরা এখান থেকে নিউ লেয়ার করছি, একটা নাম দিচ্ছি গ্লাস। কালার একটু ব্ল্যাক কিস কালার দেবো, ডার্ক কোনো ব্লু বা ডার্ক কোনো কালার অ্যাক্টিভেট করব। আর এখানে যে ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সিটাকে আপাতত 50% ট্রান্সপারেন্সি করে রাখছি। আর এখানে এলাম, এখানে এসে প্রেস পুল করব। এটা যেহেতু গ্লাস প্যানেল, তো আমরা 1500 mm থেকে, যেহেতু কোনো ফ্রেম কিছু আমি এখানে দেখাইনি, তো আমি এখানে 1500ই হাইড করতে পারি, প্রবলেম কিছু নেই। সেমভাবে এখানে যে টয়লেটের উইন্ডোগুলো আছে, টয়লেটের উইন্ডোগুলোতেও আমি নেবো, এরমভাবে সিলেক্ট করলাম প্রেস পুল করে। এগুলোর হাইট 600 mm নেব। দেন এবার এগুলোকে মুভ করে দিচ্ছি 1500 mm ওপরে সিল লেভেলে। আর এটাকে মুভ করছি আমি 600 mm ওপরে, 600 mm ওপরে করলে আমার গ্লাস প্যানেল কমপ্লিট। এবার সমস্ত লেয়ার আমি ভিজিবল করে দিচ্ছি, করলে দেখতে পাবো আমরা এখানেতে কিন্তু এরকমভাবে উইন্ডোগুলো হয়ে গেছে। আর এখানে এই গ্লাস বোঝানোর জন্য আমি এখানে ট্রান্সপারেন্সি বাড়িয়ে রেখেছি, তো ট্রান্সপারেন্ট গ্লাস হয়ে গেছে। যদি মনে করি যে আমরা এখানে আর একটুখানি ট্রান্সপারেন্ট করতে চাই, আর একটু যদি ট্রান্সপারেন্ট করতে চাই, তাহলে এখানে লেয়ারে গিয়ে এখানে 50 আছে, 50টাকে বাড়িয়ে 75 করে দিচ্ছি, ওটা ওকে করলাম, তাহলে আর একটু ট্রান্সপারেন্সিটা বেড়ে যায়। নেক্সট এরপরে সানসেট করব। এখান থেকে নতুন লেয়ার করছি, নিউ লেয়ার নাম দিচ্ছি চাজা। চাজাগুলোর কাছে যাব, রেক্ট্যাঙ্গেলগুলোর ওপরে ব্রেস পুল করব। এগুলোকে ওপর দিকে আমরা প্রেস পুল করব 75 mm উপরে। দেন এগুলোকে সব কটাকে মুভ করে দেবো একেবারে 2100 mm উপরে লিন্টার লেভেলে। কমপ্লিট হয়ে গেল আমাদের, তাহলে সানসেটও তাহলে কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে আমি একটা নিউ লেয়ার করছি, নাম দিচ্ছি রুফ। নাম দিলাম। বাকি যা সমস্ত আছে হাইট থাকবে, 0 অন থাকবে। আমি এখানে চাইলে 0টাকে অন রাখছি, 0 অন রেখে এবার রাইট ক্লিক করবো। আমরা অনেকক্ষণ আগে আমরা একটা করেছিলাম যে এখান থেকে অফসেট করার পর, ফ্লোর লেয়ারটা করার পর, অফসেট করার পর আমরা একটা হাইট করে দিয়েছিলাম, তো সেই ড্রয়িংটাকে আমরা নিয়ে আসবো। তো আইসোলেট থেকে এন্ড অবজেক্ট আইসোলেশন করলে আমরা এখান থেকে দেখতে পাবো এখানে এসে গেছে। ফ্লোর লেয়ারটাকে একবার অন করতে হবে, তবে আমরা দেখতে পাবো এখানে এসে গেছে আমাদের, এখান দিয়ে আছে লাইনটা। তো এই লাইনটাকে আমি লেয়ার চেঞ্জ করছি, নাহলে আমরা দেখতে পাবো না। তো সেই জন্য আমি এই লেয়ারটাকে ফ্লোর লেয়ার থেকে আবার রুফ লেয়ারে কনভার্ট করে দিচ্ছি, তাহলে আমরা দেখতে পাবো।
এই যে এটা হয়ে গেছে, আমার রুফ লেয়ারে কনভার্ট হয়ে গেছে। দেন এবার আমরা রুফ যখন এবার করব, রুফেতে শুধুমাত্র আমাদের এই পুরো বিল্ডিংটার কিছুটা অংশ আমাদের রুফ হবে না, তো সেই পার্টটুকুটাকে আমি শুধু এখান থেকে ডিভাইড করে দিচ্ছি। এই অংশটাতে আমাদের রুফ হবে না, তো সেই জন্য আমরা রুফ করব না। এখানটাতে আমি এরমভাবে করলাম, করে আমি এখান থেকে এই লাইনটা প্রয়োজন নেই, এই লাইনটাকে ডিলিট করে দিচ্ছি আর এক্সটেন্ড করছি এখানে এই লাইনটা আর এই লাইনটা। এইটুকু অংশই আমার রুফ হবে না, এই পুরোটা রুফ হবে। তো এটাকে আমি এবার প্রেস পুল করছি, প্রেস পুল করে ওপর দিকে 100 mm প্রেস পুল করলাম, আর পুরো পার্টটাকে আমি মুভ করে ওপর দিকে নিয়ে চলে যাব 2900 mm ওপর। এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমি আবার এখান থেকে রাইট ক্লিক করে আইসোলেট করে দেবো। এখন এটার কাজ আছে, তো এটাকে হাইড করে দিলাম। তো আমাদের রুফও কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমাদের আর কয়েকটা পার্টি বাকি আছে, স্টেয়ার বাকি আছে, আর ওপরে সিঁড়ির ঘরটা বাকি, আর বাইরের প্যারাপেটটা বাকি আছে। তো আমি এবার সিঁড়ির ঘরটা কমপ্লিট করে নেব। নাম দিচ্ছি মাম্পটি রুম। সিঁড়ির ঘরটা হবে আমার এখান থেকে ঠিক 1200 mm দূরে। তো এখান থেকে একটা 1200 অফসেট করছি, দেন 250 একটা অফসেট করে দিচ্ছি, আর এখান দিয়ে একটা আমার দরজা হবে, তো সেই জন্য এখান থেকে আমি 1200 mm ছেড়ে দিচ্ছি। দেন এরপরে আমরা প্রেস পুল নেব। এই এতটা আমাদের মাম্পটি রুম হবে, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার প্রেস পুল কমান্ড নেব। এই পুরো অংশটাকে প্রেস ফুল করবো, ওপর দিকে 2400 থেকে 100 কম হবে, সেম রুফের জন্য 100 আমি বাদ রাখছি, তো 2300 করব। আর এইখানে যে এখানেতে একটা দরজা আছে, তো দরজাটার ওপরে আমরা 2100 দরজা করব। 2100 দরজা এখানে আমরা নাও করতে পারি, আমরা এখানে 1800 দরজাও করতে পারি। তো আমি যদি মনে করি এখানে 1800 দরজা করব, তাহলে এখান থেকে একটা ওয়াল নামবে, 2300 মাইনাস 1800 করে দেবো। 1800 থেকে মানে আর 1800 পর থেকে আমাদের ওয়ালটা হবে, তো সেই রেসপেক্টে আমার এখানে 500 আমি প্রেস পুল করব নিচের দিকে। 500 প্রেস পুল হয়ে গেল। দেন এবার এখান থেকে এটাকে আমি ইউনিয়ন করতে পারি, ইউনিয়ন করে জুড়ে দিলাম। দেন এবার এটাকে মুভ করে আমি 3000 ওপরে মুভ করে তুলে দেবো। হয়ে গেল কমপ্লিট। এবার এর মাথাতে এবার রুফ হবে, রুফটা করব। রুফটা করার জন্য আমি এখানে থেকে রুফ লেয়ারটাতে আবার অ্যাক্টিভেট করছি একবার রুফ লেয়ারটাকে। দেন এরপরে এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল বানাবো। এবার একটা রেক্ট্যাঙ্গেল বানালাম। বানানো হয়ে যাওয়ার পর মাম্পটি রুমের যে লেয়ারটা আছে, সেই মাম্পটি রুমের লেয়ারটাকে আমি হাইড করে দেবো। হাইড করে দিলে এই যে রেক্ট্যাঙ্গেলটা আমার এসছে, এই রেক্ট্যাঙ্গেলটার পাশে অফসেট করব 100 mm অফসেট করব, পুরো ভেতরেরটাকে ডিলিট করে দিয়ে প্রেস পুল করব 100 ওপর দিকে, তাহলে 100 রুফ হয়ে গেল। এখান থেকে 100 রুফও আমার কমপ্লিট হয়ে গেল। দেখে নেওয়া একবার সবাই, এখান থেকে এইভাবে আমার এটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমার বাকি আছে হচ্ছে আমার এখানেতে যে সিঁড়ির ঘরটা হবে, সেই সিঁড়ির ঘরে একটা জানলা হবে, সেই জানলাটা আমার বাকি আছে, সেই জানলাটা আমাদের করতে হবে। এবার এখানে আমাদের সিঁড়ির ঘরের যে উইন্ডোটা আছে, সেই উইন্ডোটা আমি এবার করব। তো সেই উইন্ডোটা করার জন্য আমি এখান থেকে একটা গ্লাস লেয়ার যেটা আমরা নিয়েছিলাম একটু আগে, সেই গ্লাস লেয়ারেও করতে পারি, বা একটা নতুন লেয়ার করে দিচ্ছি উইন্ডো লেয়ারেও করতে পারি, উইন্ডো ওয়াল লেয়ার যেটা ছিলাম আমরা সেখানেও করতে পারি। তো আমি এখান থেকে তাহলে উইন্ডো ওয়াল লেয়ারটাকে অ্যাক্টিভেট করছি, আর বাকি যাবতীয় যা আছে সব আমি হাইড করে দিলাম। এইখানে যে টুকু যে পার্ট রয়েছে, এইটুকু জায়গার রেসপেক্টে আমার উইন্ডোটা উঠবে,
তো আমার এখানে এখন পুরোটাই ওপেন আছে, পুরোটা ওপেন মানে এটার পুরোটার হাইট আমাদের আছে হচ্ছে 5400 হাইট থাকবে। হ্যাঁ, তো এখানে 5300 হাইট আছে, কারণ কি 100 রুফ আছে এর ওপরে। তো আমি আপাতত এখানে 5300ই ধরছি। তো আমার তার মানে এখানে কি হবে, নিচে থেকে আমি এখানে প্রেস পুল করব, নিচ থেকে ফার্স্টে প্রেস পুল করব, মিনিমাম আমার 1500 ল্যান্ডিং, তারপরে আরও 600 ছেড়ে দিয়ে আমি জানলা শুরু করব। তার মানে 1500 প্লাস 600, 1500 প্লাস 600 আমার 2100। তার মানে আমার এখানে নিচে থেকে ছেড়ে দিলাম, ইউনিয়ন করে দিচ্ছি এই 3টে পার্টকে। এইভাবে ছেড়ে দিলাম। সেমভাবে ওপর থেকে আবার একটা রেক্ট্যাঙ্গেল নেবো, এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। দেন ওপর থেকে 300 মতো আমি নিচের দিকে নামিয়ে দিলাম। এইভাবে একটা করতে পারি। আর সেকেন্ড যদি মনে করি এখানটা আমরা কার্ভ করব, কোনাটা এরমভাবে কার্ভ করব, তো এই সাইড থেকে আমাদের একটুখানি একটা মডেল তৈরি করে নিয়ে এসে বসাতে হবে। তাহলে সেখানেতে কীভাবে বসাবো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকেই প্রজেকশন নিয়ে নিচ্ছি। এরকম একটা সার্কুলার পার্ট থাকবে। দেন এবার ট্রিম করে দেবো এখানে এক্সেস যে পার্টগুলো। দেন এবার এইটাকে প্রেস পুল করব 250 mm থিকনেসের, হয়ে গেল। দেন এবার ইউনিয়ন করব এই দুটোকে, বা ইউনিয়ন করে দিয়েছি, জুড়ে দিয়েছি, একটা অবজেক্ট করে দিয়েছি। দেন 3D আর এন্টার দিয়ে রোটেট করে নেবো এটাকে, এইভাবে রোটেট হয়ে গেল। দেন এবার এটাকে মুভ করে এই কর্নারটা ধরে এই কোনায় এখানে গিয়ে বসিয়ে দেবো, এইভাবে বসিয়ে দিয়ে আবার ইউনিয়ন করব এটার সাথে এটা। তাহলে আমাদের কিন্তু এখানটা পুরো কমপ্লিট হয়ে গেল। সেই জানলার বাটও আমার এমনভাবে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট এটাতে যদি মনে করি এবার গ্লাস দেবো, যেমন আমরা গ্লাস লেয়ার দিয়েছিলাম সেমভাবে যদি গ্লাস লেয়ারে করি, তাহলে আমি এখান থেকে গ্লাসের প্যানেলটাকে অ্যাক্টিভেট করলাম। দেন এবার এখান থেকে প্রেস পুল নেব। এখানে প্রেস পুলটা আমরা অলমোস্ট 2500 হাইটের প্রেস পুল করে দিচ্ছি, 2500 হাইট প্রেস পুল করছি। দেন এটাকে মুভ করে আমরা ওপর দিকে তুলে দেবো 2100 mm ওপরে করে দিলে এখানে গ্লাসটা আমার কমপ্লিট হয়ে যায়। আমরা একবার চেক করে দেখে নেব যে পুরো গ্লাসটা ডিটেলে দেখা যাচ্ছে কিনা। এরকমভাবে ডিটেলে পুরোটা দেখা যাচ্ছে। আর একটু আমাকে হাইট বাড়াতে হবে, কারণ কি এটা যেহেতু রাউন্ডেড আছে। তো আমি এখান থেকে এটাকে মডিফাই করছি, 2500 ছিল এটাকে 2800 করছি, করে একবার চেক করে দেখব। আর একটু বাড়াতে হবে, 3200 করে দিলাম। তো করলে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এইভাবে দেখতে পাবে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। আর শুধু বাকি রয়েছে এবার প্যারাপেট বাকি আছে আর সিঁড়িটা বাকি আছে। তো এবার আমরা প্যারাপেটটা করছি, সিঁড়িটা সবার শেষে করব। প্যারাপেট করার জন্য আমি এখান থেকে নতুন লেয়ার করছি, আমি নিউ লেয়ার প্যারাপেট 140 কালার থাক। প্যারাপেটটাকে অ্যাক্টিভ করলাম, বাকি সমস্ত হাইট করে দিচ্ছি। আর রুফটাকে একবার ভিজিবল করতে হবে, রুফ লেয়ারটা আমার লাগবে কাজে। এখান থেকে রাইট ক্লিক করে আইসোলেট করে এন্ড অবজেক্ট আইসোলেশন করে এই লাইনটাকে আমি আবার নিয়ে আসলাম, যে লেয়ারটা আমি আগে করেছিলাম এটাকে আবার মডিফাই করে প্যারাপেট লেয়ারে কনভার্ট করে দেবো আবার। এবার প্যারাপেটে প্রয়োজন, সেই কারণে প্যারাপেট লেয়ারে কনভার্ট করে দিচ্ছি। প্যারাপেট লেয়ারে কনভার্ট হয়ে গেছে। এবার আমি রুফ লেয়ারটাকে হাইড করে দিতে পারি। প্যারাপেট লেয়ারে কনভার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখান থেকে জিরো লেয়ারটাকেও হাইড করে দেবো, জিরোটাও আবার কোনো কাজে নেই এখন। এরকমভাবে করলাম, করার পর এটার অফসেট করব জিরোর সাথে ম্যাচ করানোর জন্য। আমাদের এই যে এখন আছে এটা আমি 50 অফসেট করেছিলাম, তো সেই জন্য আমি আবার এখানে 50 অফসেট করে ব্যাকে যাচ্ছি, করে আমি মেন যেটা আছে সেটা ডিলিট করে দিচ্ছি। তাহলে জিরো লেয়ারটাকে অন করে দিলে দেখতে পাবে এখন জিরো লেয়ারের সাথে ম্যাচ করে গেছে। ঠিক আছে, এইভাবে জিরো লেয়ারের সাথে ম্যাচ করে গেছে। এবার আমাদের প্যারাপেট থিকনেস হয় 125, তো এখানে 125-এর অফসেট করছি। 125-এর এইভাবে অফসেট করলাম, করে এখান থেকে এগুলো জুড়ে দেবো। এইভাবে জুড়ে দিলাম, জুড়ে দিয়ে পুরোটাকে জয়েন করে দিচ্ছি একবার, পুরো অবজেক্টটাকে জয়েন করে নিলাম।
দেন এবার এটাকে প্রেস পুল করব, ওপর দিকে প্রেস পুল হবে 900 mm 900 প্যারাপেট। দেন এটাকেই মুভ করে ওপর দিকে তুলে দিচ্ছি 3000 mm ওপরে করে, নিচের পার্টটা আর কাজে লাগবে না, এবার ডিলিট করে দিলাম। এবার এখান থেকে সব অন করছি, সব অন করলে দেখতে হবে এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে পুরো প্যারাপেট, পুরো বিল্ডিংয়ে অলমোস্ট কমপ্লিট। ভেতরের সিঁড়িটা শুধু বাকি আছে, ওটা এবার লাস্টে দেখাবো। এখানে একটা দরজা বাকি আছে, আমরা চাইলে নিচে থেকে কোনো দরজা কপি করে এনেও এখানে বসাতে পারি, অথবা যেমন আমরা নর্মালি ডোর করেছিলাম আমি সেটা সেইভাবেও করতে পারি, ডোর প্যানেল আর ডোর ফ্রেম দিয়ে। তো আমি এখানে ডোর ফ্রেম অন করলাম, বাকি সমস্ত হাইড করে দিচ্ছি। এখানে ডোর ফ্রেমগুলো আছে, তো এখানে যে দরজাটা আমরা করব সেখানেতে আমাকে একটা তাহলে ডোর ফ্রেম প্যানেল বানাতে হবে, কারণ কি এখানে আমাদের এগুলো বানানো নেই। তো আমি এখানে 1200 দূরে একটা ফার্স্টে দরজা কমপ্লিট করছি। দেন যেভাবে আমরা 2Dতে আমরা যেভাবে করেছিলাম, যারা বিল্ডিং প্ল্যানে দেখেছো সেখানে দেখতে পাবে, সেকেন্ড পার্টের ভিডিওতে আছে। তো সেইটাতে আমরা যেভাবে ডোরের ফ্রেম প্যানেল বানিয়েছিলাম সেইভাবেই ফ্রেম প্যানেল এখানেও বানাবো। যদি তোমরা দেখে না থেকে থাকো যে কীভাবে ডোরের ফ্রেম প্যানেল বানাতে হয়, তাহলে আমাদের প্লেলিস্টে সেকেন্ড পার্টের ভিডিওটা দেখবে, সেখানে ডোরের ফ্রেম প্যানেল বানানোর প্রসেস দেখানো আছে, সেখানে দেখলেই তোমরা ইজিলি বুঝে যাবে। তো এইভাবে আমি দরজা বানিয়ে নিলাম। তো এখানে আমি এবার প্রেস পুল করছি ফ্রেমটাকে 2100 mm, রেক্ট্যাঙ্গেল করছি, প্রেস পুল করছি 75। দেন এই পুরো পার্টটাকে ইউনিয়ন করে দিচ্ছি। দেন এবার প্যানেল, তো আমি এখান থেকে ডোর প্যানেল লেয়ারটাকে অ্যাক্টিভেট করছি, সেমভাবে প্রেস পুল করব এখান থেকে, সেমভাবে 2100 থেকে 80 কম হবে, নিচে 5 কম উপরে 75 কম, মানে 2020। এটাকে মুভ করে 5 mm ওপর দিকে তুলে দেবো। দেন পুরোটাকে একেবারে মুভ করে 3000 mm ওপরে তুলে দেবো, তাহলে আমাদের রুফের ওপরে চলে আসবে। এখানে গিয়ে এবার আমি সব অন করে দিচ্ছি, তাহলে দেখতে হবে এখানে আমাদের দরজাও কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা 2100 করিনি, এখানে যেহেতু 1800 করেছিলাম, তো আমরা এখান থেকে এগুলোকে প্রথম থেকে এটাকে হয় ঠিক করে নিতে হবে, 1800 করতে হবে, অথবা আমি এখানে এটা করছি 1800 নিচের দিকে রেখে দিচ্ছি, তাতে আমাদের কোনো প্রবলেম হবে না। 2100 ছিল, এখানে 1800 করছি, মানে 300 নিচের দিকে আমি নামিয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের লাস্ট কাজ স্টেয়ারের কাজটা খুব টাফ আছে, তো সেটা ভালো করে তোমরা দেখবে, সেই কারণে আমি এটা লাস্টে করাচ্ছি। এখান থেকে নতুন লেয়ার করছি, নাম দিচ্ছি স্টেয়ার। বাকি সমস্ত আমি হাইড করে দিচ্ছি। স্টেয়ার লেয়ার অ্যাক্টিভ করলাম, 0 অন থাকবে। টপ ভিউতে চলে যাব, টপ ভিউ থেকে সাইডে যাব, সাইড থেকে এখানে ঠিক আমরা যেখানেভাবে সেকশান করেছিলাম, সেকশান করা আমি দেখিয়েছি, সেকশানের ভিডিও আছে, তো সেকশানের ভিডিও দেখে নিতে পারো কীভাবে আমরা স্টেয়ারের সেকশান করেছি। তো সেইভাবেই আমরা এখানেতেও সেমভাবেই করব। এখান থেকে 150, এই সাইডে 250, দেন এটাকে কপি করব, লাস্ট সিঁড়িটা হয়ে গেল। দেন এখান থেকে ল্যান্ডিং 1200 mm, সেমভাবে আবার আরেকটা করব, আলাদা করে করব এটা আমরা। এখান থেকে আবার 1200 ল্যান্ডিং নিলাম, দেন এদিকে 150 আর এদিকে 250, দেন সেমভাবে আবার কপি করব, লাস্ট সিঁড়িটা করে নিলাম। দেন লাইনগুলোকে ডিলিট করব, ওয়েস্ট স্ল্যাব 100 mm থিকনেসের ওয়েস্ট স্ল্যাব দিয়ে দিলাম। এটা কমপ্লিট হয়ে গেল। দেন এরপরে আমরা এবার আইসোমেট্রিক ভিউতে যাব। আইসোমেট্রিক ভিউতে গিয়ে এগুলোকে প্রেস পুল করব, 1200 mm প্রেস পুল করব,
এইভাবে প্রেস পুল হয়ে গেল। দেন দুটো সিঁড়িকেই এরমভাবে রোটেট করব, 3D রোটেট করব। সিঁড়ি রোটেট করা হয়ে গেলে মুভ করে ফার্স্টের সিঁড়িটাকে ধরবো, ধরে মুভ করব। এখানে প্লেস করলাম। সেকেন্ডের সিঁড়িটা মুভ করার আগে আমাকে একটা ছোট কাজ আছে, এখানে ল্যান্ডিংয়ের যে গ্যাপিংটা আছে সেই গ্যাপিংটা কভার করতে হবে। তো সেই জন্য এখান থেকে আমি এগুলোকে এরকমভাবে যেটুকু গ্যাপ আছে সেইটুকু গ্যাপের লাইন এক্সটেন্ড করছি, করে প্রেস পুল করছি এখান থেকে 100 স্ল্যাব থিকনেস। দেন এটাকে মুভ করে 1500 mm ওপরে মুভ করে দিচ্ছি। ওপরে মুভ করে দিলাম। দেন এরপরে এইটাকে মুভ করে নিয়ে আসবো, এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের সিঁড়ি কমপ্লিট হয়ে গেল। ইউনিয়ন করব, 3টে পার্ট আছে এখানে আমাদের, তো 3টে পার্টকে একেবারে ইউনিয়ন করে দিলাম। আমাদের সিঁড়ি কমপ্লিট, দেখে নিতে পারো সবাই। এইভাবে সিঁড়ি কমপ্লিট হয়ে গেল। দেন এরপরে আমরা এখান থেকে সমস্ত লেয়ারকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। এখানে আমরা সমস্ত লেয়ারকে এইভাবে হাইট থেকে আমরা ভিজিবল করে দিলাম, করলে আমাদের 3D পুরোপুরিভাবে কমপ্লিট। 0 আমি হাইট করে দিচ্ছি। 3D আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেল। আশা করছি সবাই বুঝতে পেরেছো। যেখানে যার কোনো ডাউট থাকবে অবশ্যই তোমরা দেখতে পারো, ভিডিওগুলোকে পজ করে ব্যাকে গিয়ে যেভাবে হোক, যেভাবে সুবিধা মনে হবে অবশ্যই দেখবে। ভিডিওটার সমস্ত ডিটেলসে বলা আছে। কোনো প্রবলেম হলে আমাদের কমেন্ট করতে পারো, আমাদের ভিডিওর নিচের কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করতে পারো, অথবা ডেসক্রিপশানে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেখান থেকেও আমাদের মেসেজ করতে পারো। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সমস্ত ডিটেলস দেওয়া আছে, তো সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।